আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এনসিপি নেতাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আপনারা দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, আপনারা জানেন যে আজকে গোপালগঞ্জে এনসিপির একটি সমাবেশ ছিল। সেই সমাবেশে এনসিপির যত নেতৃবৃন্দ ছিল তারা গোপালগঞ্জ উপস্থিত হয়েছিল। গোপালগঞ্জ উপস্থিত হওয়ার আগেই সেখানে গোপালগঞ্জে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ছেলেপেলে তারা পুলিশের গাড়িতে আগুন দিয়েছে। পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, ককটেল বিস্ফোরিত হয়েছে। সেখানে এক পর্যায়ে পুলিশ এবং এনসিপির নেতৃবৃন্দ এক পর্যায়ে তারা জিম্মি হয়েছিল। দর্শক, এই যে ঘটনা, পরবর্তীতে সেনাবাহিনী গিয়ে তাদেরকে উদ্ধার করে। সেখান থেকে সেনাবাহিনীর সাজোয়া ভ্যানে করে তারা সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। আমি এনসিপি নেতাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। সেটি হলো, এনসিপি এখন মনে করছে যে আমাদের দেশ, আমরা এই দেশ স্বৈরাচার মুক্ত করেছি, আমাদের নেতৃত্বে মুক্ত হয়েছে, কিন্তু আমরাই স্বয়ংসম্পূর্ণ, আমরাই বাংলাদেশের মূল হোতা, আমরাই নেতা, আমাদের বাইরে আর কোনো বড় কোনো রাজনৈতিক দল নাই, আমরাই বড়, এরকম একটা ভাব তাদের ভিতরে আমরা দেখেছি। তারা অনেক সময় এমন এমন কথা বলেছে যেই কথাগুলো অত্যন্ত কষ্ট লেগেছে, অত্যন্ত দুঃখ লেগেছে। কারণ বাংলাদেশে ঐতিহ্যবাহী, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে দুটি দল, বাংলাদেশের বড় রাজনৈতিক দুটি দল, এর বাইরে আর কোনো দল মাথা চাড়া দিয়ে কিন্তু উঠতে পারে নাই। দর্শক, এখানে কিছু বিষয় আছে। সেটি হলো, গোপালগঞ্জে তারা যে গেল রাজনীতি সমাবেশ করতে, তাদের কি এখনও পর্যন্ত ওই রকম জনসমর্থন সারা বাংলাদেশে আছে? সারা বাংলাদেশে ওরকম জনসমর্থন নাই। আপনারা জানেন যে এনসিপির যেই বর্তমান নেতারা রয়েছে, নাহিদ, সার্জিস, হাসনাত আবদুল্লাহ, এরা নেতৃত্ব দিয়েছে, এটা সবাই জানে। এরা যদি দেশের কোথাও যায়, এদের আলাদা একটা সম্মান আছে, কিন্তু এদের প্রতি মানুষের একটা ভালোবাসা আছে। কিন্তু এরা একটা জায়গায় গেলে মানুষ কিন্তু এদেরকে দেখার জন্য জড়ো হয়। তাই বলে মনে করা যাবে না যে সবাই এনসিপিকে সমর্থন করছে। এখানে যারা উপস্থিত হয়েছে তারা সবাই এনসিপিকে সাপোর্ট করে, এনসিপিকে ভালোবাসে, এনসিপিকে ভোট দিবে, এই চিন্তা ভাবনা করা যাবে না। আপনারা যখন গোপালগঞ্জ গিয়েছেন তখন আপনাদের সেই সাহস, সেই শক্তি থাকতে হবে, আপনাদের জনসমর্থন থাকতে হবে, আপনাদের জনগণ থাকতে হবে, রাজনীতিক নেতাদের কর্মী থাকতে হবে, পুলিশ প্রশাসন প্রোটেক্ট দিবে। আর সেই প্রোটেক্টে আপনারা গোপালগঞ্জে সমাবেশ করে আসবেন, এই আশা আপনারা কেন করেন ভাই? এটা তো ঠিক না। পুলিশ প্রশাসন প্রোটেক্ট করলে এখন আওয়ামী লীগও রাজনীতি করতে পারবে মাঠে। আওয়ামী লীগও দেখবেন যে রাস্তায় মিছিল করতেছে, মিটিং করতেছে, সমাবেশ করতেছে। অর্থাৎ পুলিশ প্রশাসন বাদ দিয়ে যদি সেই শক্তি থাকে, সেই শক্তি জানান দেন আপনারা, সেই শক্তি জানান দেন। কার হ্যাডাম কতটুক রাজনীতির মাঠে, এই শক্তি জানান দেন। শুধু বিএনপিকে গালি দেন, শুধু বিএনপিকে চাঁদাবাজ বলে গালি দেন, তারেক রহমানের বিরুদ্ধে কথা বলেন। আরে ভাই, বিএনপি কি ছোটোখাটো একটি রাজনৈতিক দল? বিএনপি বিশাল এক সাগর, ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। অর্থাৎ বিএনপিকে যদি আপনারা এত ছোট করে দেখেন, ভুল করছেন ভাই, ভুল করছেন। আপনাদের রাজনীতি করতে হলে একটা কথা মনে রাখতে হবে, বিএনপিকে গুরু মেনে রাজনীতি করতে হবে, বিএনপিকে গুরু মেনে রাজনীতি করতে হবে, বিএনপির কাছ থেকে শিক্ষা নিয়ে রাজনীতি করতে হবে, বিএনপির কাছ থেকে আদর্শ নিয়ে রাজনীতি করতে হবে। বিএনপির বিরোধিতা করে কোনো লাভ নেই ভাই। আপনারা যতই মনে করেন যে জনগণ মনে হয় আপনাদেরকে চাচ্ছে, বিএনপিকে চাচ্ছে না, নো, নেভার। একটা কথা মনে রাখতে হবে, সেটি হলো, বিএনপি জিয়ার সৈনিক, বিএনপি জিয়াউর রহমানের হাত ধরে বিএনপি প্রতিষ্ঠিত। আজকে সেই জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী ছিল, দেশ চালানোর মতো সব যোগ্যতা বিএনপির ভিতরে আছে। তাই বিএনপিকে বাদ দিয়ে এবং বিএনপিকে অসম্মান জানিয়ে, অসম্মান করে আপনারা রাজনীতিক ফয়দা লুটবেন, এটা কখনোই পারবেন না ভাই, এটা পারবেন না। এখনও সময় আছে। রাজনীতি ভেদাভেদ ভুলে একজন একজনের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে, বিএনপিকে মাইনাস করার জন্য বহুত ষড়যন্ত্র চলছে ভাই, এই ষড়যন্ত্র করেন না। হ্যাঁ, বিএনপি একটা সময় ক্ষমতায় যেতে পারবে না। বিএনপি তো 15টা বছর কষ্ট করেছে, এই গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, জেল খেটেছে, জুলুম
নির্যাতনের শিকার হয়েছে। তাহলে বিএনপিকে ক্ষমতায় আপনারা বসাতে এত সমস্যাটা কোথায়? 5টা বছর তারা ক্ষমতা চালাক, দেখেন তাদের ভুল ত্রুটি থাকবে, সরকারে যারা থাকবে তাদের ভুল ত্রুটি থাকবে, এটাই স্বাভাবিক। সেই ভুল ত্রুটি যখন থাকবে তখন ভুল ত্রুটি ধরে আপনারা তাদের ভুল ধরিয়ে দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন, জনগণের পাশে যে দাঁড়ান। বিরোধী দলে যারা থাকে, বিরোধী পক্ষ যারা থাকে, জনগণ কিন্তু তাদের পক্ষেই কথা বলে, এটা মনে রাখতে হবে। কারণ সরকারে যারা থাকে তাদের ভুল ভ্রান্তি বেশি থাকে, আর সেই ভুল ভ্রান্তি থাকলেই কথা বলার সুযোগ পাওয়া যায়। আর সেই কথা ধরে আপনারা রাজনীতিক যেই সংগঠনটা গুছান, আপনারা রাজনীতি আপনাদের দলটাকে বড় করেন, আপনারা রাজনীতি বোঝেন, আস্তে আস্তে রাজনীতি কিভাবে করতে হয় এগুলো শেখেন। শেখার পর জনগণ যখন আপনাদের ভালোবাসবে, জনগণ আপনাদেরকে যখন সমর্থন দিবে, 5 বছর পরে দেখবেন যে বিএনপিকে মানুষ পছন্দ করছে না, তখন তো হয় আপনারা ক্ষমতায় যাবেন, নাই জামাত ক্ষমতায় যাবে, নয়তোবা এই আপনাদের জামাত, চরমোনাই, এনসিপি সবাই মিলে একসাথে যদি যৌথভাবে যদি নির্বাচন করেন আপনারা ক্ষমতায় যেতে পারেন। তবে বিএনপিকে ক্ষমতায় যাওয়ার সুযোগ দেন ভাই, সুযোগ দেন। মনে করেন না যে বিএনপিকে একেবারে মাইনাস করে আপনারা ক্ষমতায় মানে একেবারে গাছের গোড়া থেকে লাফ দিয়ে কখনো গাছের আগায় ওঠা যায় না, মনে রাখতে হবে। গোড়া থেকে গাছের মাথায় উঠতে গেলে আস্তে আস্তে উঠতে হয়। এই জিনিসগুলো, সাধারণ জিনিসগুলো আপনারা কেন বোঝেন না? আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি, আজকে সেনাবাহিনীর সাজুয়া ভ্যানে করে আজকে আপনারা গোপালগঞ্জ পার হয়েছেন, এটা একটা লজ্জা। এই রাজনীতিতে আপনাদের কেরিয়ার একেবারে ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই জন্যই বলছি যে রাজনীতি করতে গেলে আগে রাজনীতি শিখতে হবে, বুঝতে হবে, রাজনীতিবিদদের সাথে চলতে হবে, তাদের বিরোধিতা করা যাবে না। দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।